হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে রয়েছো, তোমরা জানো যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার একটা প্র্যাকটিক্যালের বিষয় আছে, সেটা হলো টাইম সিরিজ অ্যানালিসিস। এবার এই টাইম সিরিজ অ্যানালিসিস আমরা কীভাবে করতে পারি? সেমি অ্যাভারেজ মেথডে করতে পারি, 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডে করতে পারি, আর 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডে করতে পারি। তো আজকে এই ভিডিওতেই আমি তোমাদের একটা ডেটার উপরে পরীক্ষায় এসেছে, বিগত বছরের পরীক্ষায় এসেছে এরকম একটা ভিডিওতে, মানে এরকম একটা কোয়েশ্চেন পেপার নিয়ে একটা ডেটার উপরে সেমি অ্যাভারেজ মেথড, 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড আর 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডটা তোমাদের দেখাচ্ছি। তো চলো তাহলে শুরু করা যাক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার অনলাইন ক্লাস চলছে, তোমরা যারা আমার অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। একদম মিনিমাল ফিজে আমার ক্লাস হয় এবং সেখানে পিডিএফ নোটস প্রোভাইড করা হয়, তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। আমি তার লিঙ্কটা তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে স্টুডেন্টস দেখে নাও, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এটা 2023-এ খুব সম্ভবত প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসেছিল, যে টাইম সিরিজ অ্যানালিসিস করতে দিয়েছে। একটু দেখে নাও, এখানে কিন্তু সেই যে ট্রেন্ড লাইনটা করতে বলেছে সেটা হলো 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড। তো যেহেতু এখানে মেনশন করা রয়েছে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, তোমরা পরীক্ষাতে তাই করবে। 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, এখানে তোমার র ডেটা হিসাবে ইয়ার দিয়ে দেবে, একটা প্রোডাকশনের ডেটা দিয়ে দেবে। এখানে দেখো মোট 12টা প্রোডাকশনের ডেটা রয়েছে, মানে 12 বছরের প্রোডাকশনের ডেটা রয়েছে। তার বেসিসে তোমরা একটু ভালো করে দেখো, আমি একই ডেটার মধ্যে তোমাদের সুবিধার জন্য দেখো সেমি অ্যাভারেজ মেথড করেছি, 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডে দেখিয়েছি, আর কোয়েশ্চেনে যেমন দেওয়া ছিল 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডে দেখিয়েছি। তো সেমি অ্যাভারেজ মেথডটা কীভাবে করে একটু দেখে নাও। তোমার যা ডেটা দেবে, ঠিক আছে, তাকে হাফ করবে। মনে করো এখানে 12টা যেহেতু ডেটা ছিল, কেমন, আমি এখানে 12টা ডেটাকে প্রথম 6টা ডেটা আমি আগে সিলেক্ট করে নিয়েছি। 6টা মানে ধরো এই 209.7, 19.58, 195.8, 152.6, 136.1 আর 139.4 আর 142.5, ঠিক আছে। তাহলে 6টা ডেটা হলো আমার। এই 6টা ডেটাকে, প্রোডাকশানের ডেটাকে আমি যোগ করেছি, যোগ করে 6 দিয়ে ভাগ করেছি। ভাগ করে আমার যে মানে যে ডিভাইড করার পর যে রেজাল্ট এসেছে সেটা আমি এই রোতে লিখেছি। সেম অ্যাজ ঠিক 2016 থেকে 2021 পর্যন্ত 6টা ডেটা তুমি যোগ করবে, যোগ করে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যে রেজাল্ট আসবে সেটা তুমি এই ডেটায় রাখবে। এই হলো তোমার সেমি অ্যাভারেজ মেথড। এবারে হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে, 6টা এসেছে মানে তো আমি দুটো, মানে একদম পুরো দুটো হাফে ভাগ করে নিলাম ডেটাকে। যদি 5টা আসতো, মানে যদি এরকম হতো যে 11টা ইয়ার দিয়েছে বা 13টা ইয়ার দিয়েছে, সেক্ষেত্রে কি করতে? সেক্ষেত্রে কিছুই নয়, মনে করো এখানে তোমার জাস্ট 2020 পর্যন্ত ডেটা দিয়েছে, ঠিক আছে। তাহলে কি করবে, ধরো এই 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত হলো তোমার একটা মানে একটা সেগমেন্ট। আবার নেক্সট ফের যখন তুমি সেমি অ্যাভারেজের সেগমেন্টটা করবে, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 2020 পর্যন্ত যদি ডেটাটা থাকতো, তাহলে এইভাবে তুমি যোগ করে ওরকম 6 দিয়ে ভাগ করে দিতে, তাহলে তোমার সেমি অ্যাভারেজ হয়ে যেত। কেমন? এবারে দেখো 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কিভাবে করেছি। প্রথম 3টে সালের ডেটা, প্রোডাকশন ডেটা যোগ করে 3 দিয়ে ভাগ করে, দেখো মাঝখানে যে রোটা হচ্ছে, 3-এর মাঝখানে যে রোটা হচ্ছে সেইখানে লিখেছি। আবার নেক্সট, সেক্ষেত্রে কিন্তু প্রথম সেলটা ফাঁকা যাবে। নেক্সট আবার 2011, 12, 13 ডেটা যোগ করে 3 দিয়ে ভাগ করে যেটা হচ্ছে সেটা আমি এখানে লিখেছি। আবার 2012, 13, 14 3টে সালের ডেটা যোগ করে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে লিখেছি। ঠিক এইভাবে পরপর চলতে থাকবে। লাস্ট যখন তুমি 2019, 20 আর 21-এর 3টে ডেটা যোগ করে 3 দিয়ে ভাগ করে লিখবে, সেটা এইখানে লিখবে এবং প্রথমের সেলটা যেমন ফাঁকা ছিল, নিচের একদম লাস্ট সেলটাও ফাঁকা থাকবে। কেমন? এবারে দেখে নেওয়া যাক 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডটা তুমি কিভাবে করবে।
আগেরটারই মতন 2010 থেকে 2013 পর্যন্ত 4টে সালের ডেটা তুমি যোগ করবে, যোগ করে 4 দিয়ে ভাগ করে দেখো 4টে সেলের মাঝখানে জায়গা কোনটা হচ্ছে এই সেলের এই এন্ডিং লাইনটা, বাউন্ডারিতে লিখবে। ঠিক আছে? ঠিক একই রকমভাবে 2011, 12, 13, 14 সালের মানে 14 সাল পর্যন্ত 4টে প্রোডাকশানের ডেটা যোগ করে 4 দিয়ে ভাগ করার পরে যেটা আসবে সেটা এই বাউন্ডারিতে লিখবে। সেম অ্যাজ 2012, 13, 14, 15 ডেটা 4টে প্রোডাকশান ডেটা যোগ করে 4 দিয়ে ভাগ করবে, যেটা আসবে সেটা এইভাবে এখানে লিখবে এবং এইভাবেই পরপর করা হয়েছে। দেখে নাও তোমরা ভালোভাবে, আশা করি বুঝতে পারবে। চলো এবার তাহলে গ্রাফে কিভাবে করবে সেটা দেখে নিই। গ্রাফে তোমরা অবশ্যই যেটা দেবে, যদি 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ দেয় বা 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ দেয়, তোমরা সেটাই দেখাবে। এতগুলো করার দরকার নেই, তোমাকে দেবেও না পরীক্ষায়। এটা যেহেতু আমি একটা ডেটার ওপর মনে হলো তোমাদের দেখিয়ে দিই, তাই আমি রেখেছি। আর গ্রাফেও তাই আমি একটা ডেটার ওপরেই সবগুলো দেখাবো, অবশ্যই তার ইন্ডেক্সও করে দেবো। কেমন? এবারে একটা গ্রাফ পেজে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা করে নেওয়া যাক। এক্স অ্যাক্সিসে থাকবে বছর, মানে যে 2010 থেকে 2011 সাল পর্যন্ত, 2010 থেকে 2021 সালটা দেখাবো। আর ওয়াই অ্যাক্সিসে থাকবে প্রোডাকশন আর যে এই ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো। এখানে তোমাকে ওয়াই অ্যাক্সিসের জন্য একটা স্কেল ধরতে হবে, মানে এই যে তুমি প্রোডাকশনটা দেখাবে, তারপরে যে সেমি অ্যাভারেজ মেথড বা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডে যে ক্যালকুলেশনগুলো করে যে ডিজিটগুলো পেয়েছো। কেমন? এখানে খুব ভালো করে দেখো, আমার এখানে হাইয়েস্ট ডিজিট রয়েছে 2021-এ 250.02। কেমন? আর লোয়েস্ট আছে আমি দেখতে পাচ্ছি 2013 136.1। তো তার রেসপেক্টে তুমি স্কেলটা ধরবে। কিভাবে স্কেল ধরতে হয় আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম। তার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো চলো দেখে নেওয়া যাক, যদি আমরা স্কেলটাকে 80 ধরি, ঠিক আছে, তাহলে কত হবে। আমি এখানে এমনি জাস্ট ফোনের ক্যালকুলেটারই দেখাচ্ছি, এখানে তো অ্যাজ সাচ হার্ডকোর কিছু ক্যালকুলেশন নেই, তো সেই জন্যে। তো প্রথমেই যেটা বললাম বড় রয়েছে 250.02 ডিভাইডেড বাই 80। না, তাহলে হবে না, বড্ড ছোটো হচ্ছে 3.1। তো আচ্ছা, যদি এটাকে 8 নেওয়া যায়, 31, না তাহলেও হবে না। দেখো এখানে ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি 20 স্কেল নিলাম, মানে 20 দিয়ে ডিভাইড করলে বড়টা হচ্ছে 12.501, আর সব থেকে ছোটো যেটা রয়েছে, যে ডেটাটা রয়েছে 136.1 ডিভাইডেড বাই 20 করলে হচ্ছে 6.805। আর আমি সবসময় তোমাদের বলি গ্রাফ এমন করবে যেন সেটা সুটেবল হয়। তো এই 20 স্কেল নিলে আমার গ্রাফটা কিন্তু সুটেবল হবে। দেখে নাও, এখানে আমি এক্স অ্যাক্সিসে আমি বছরগুলো লিখে দিয়েছি 1 সেন্টিমিটারের ডিফারেন্সে, অবশ্যই 1 সেন্টিমিটারের ডিফারেন্সে থাকবে। এবং স্কেল দেখো, এখানে আমি 20 করে আপ টু 260 মেনশন করেছি, কারণ যেহেতু আমার এখানে দেখো স্কেলটা রয়েছে কত না 250.02 হাইয়েস্ট, যেটা হাইয়েস্ট ডিজিট, তো সেই কারণে। চলো তাহলে এবারে আগে কি করব, আগে যে র প্রোডাকশন ডেটাটা দিয়েছে, এই যে 209.7 থেকে একদম 250.02 পর্যন্ত, সেই র প্রোডাকশনটা আগে পুট করে নিই। তাহলে যে প্রোডাকশনগুলো রয়েছে প্রত্যেকটাকে 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করে যেটা আসবে, প্রথমেই ধরো রয়েছে 209.7 ডিভাইডেড বাই 20, কারণ আমি স্কেল ধরেছি 20, হচ্ছে কত দেখো 10.485। তাহলে 2010-এ আমার হচ্ছে 10.485। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে 2011 ডেটা 195.8 ডিভাইডেড বাই 20, 9.79। 2011-তে 9.79। ঠিক এইভাবে আমি কি করব,
সবকটা র ডেটার পয়েন্টগুলো পয়েন্ট ভ্যালুগুলো 20 দিয়ে ডিভাইড করে আমি পুট করে নেব। দেখো এখানে প্রত্যেকটা সালের রেসপেক্টে আমার র যে প্রোডাকশন ডেটা তার পয়েন্টগুলো আমি পুট করে নিয়েছি। এবার এটা আমি কি করব, এটা আমি ডটেড লাইনে, ব্ল্যাক পেন দিয়ে ডটেড লাইনে স্কেল দিয়ে জয়েন করব। দেখো আমি ডটেড লাইনে এই কার্ভটা জয়েন করলাম। ঠিক আছে, এইটা হলো আমার যে আয়রন অর প্রোডাকশন দিয়েছিল, এই যে আয়রন অর প্রোডাকশন, ঠিক আছে, তার ডেটাটা। এরপরে আমি কি করব, এই যে সেমি অ্যাভারেজ মেথডের যে দুটো ডিজিট পেয়েছি সেই দুটো জয়েন করে দিই। সেমি অ্যাভারেজ মেথডে দেখো প্রথম ক্যালকুলেশনটা আছে 2013 সালের ওপরে, আর তারপরেরটা আছে 2019 সালের ওপরে। কেমন? তাহলে 2013 সালে রয়েছে 162.68, 162.68, এটাকে সেম স্কেলে মানে 20 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 8.1, 2013 সাল, তার মানে এইখানে 8.1। এখানে পেলাম। আর তারপরেরটা আছে 2019 সালে 212.46, হচ্ছে 10.63। 2019 সাল মানে আমি খুঁজে নিই এখানে কত হয়েছে, 10.63। তাহলে এই যে দুটো আমি পয়েন্ট পেলাম, এটাকেও জয়েন করব। কিভাবে জয়েন করব না, স্কেল দিয়ে এই ব্ল্যাক পেনটা দিয়েই আমি স্ট্রেট লাইনে জয়েন করব। ঠিক আছে, তাহলে আমি যেটা যে পেন দিয়ে করছি, যে কালির পেন দিয়ে করছি বা যেভাবেই করি না কেন, আমাকে কিন্তু ইন্ডেক্সে সেটা মেনশন করতে হবে। তাহলে আমার সেমি অ্যাভারেজ মেথডে হয়ে গেল, মেথডটা হয়ে গেল। এবারে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড। 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথডের আমার ডিজিটটা শুরু হচ্ছে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত। আমি কিন্তু তাই করব, এবং এটাকেও আমি জয়েন করব স্কেল দিয়ে অন্য কালির পেন দিয়ে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক। দেখো স্টুডেন্টস, এখানে যে স্কাই কালারের কার্ভটা আমি ড্র করেছি, এইটা হলো আমার 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের কার্ভ। কেমন? এরপরে আমরা এর ওপরেই দেখাই 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। পরীক্ষায় কিন্তু তোমরা কি করবে, জাস্ট যে প্রোডাকশন ডেটাটা দেবে তার কার্ভ করবে, আর যদি 4 ইয়ার্স বা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বলে তার কার্ভটা দেখাবে। ঠিক আছে, তো চলো তাহলে এবার দেখে নেওয়া যাক 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজের কার্ভটা। দেখো একটু যদি ফের ডেটাটা দেখো, 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজটা আমরা কিভাবে পেয়েছি। দেখো প্রথমটা যদি দেখি 2011 আর 12-র মাঝখানে, 2012 আর 13-র মাঝখানে, 2013 আর 14-র মাঝখানে। তাহলে আমরা এখানে ড্রয়িংটাও করবো সে ঠিক একই রকমভাবে, বুঝলে, একই স্কেলে হবে, মানে 20 দিয়েই ডিভাইড করতে হবে। যেমন প্রথম ধরো রয়েছে যে 173.55, হয়েছে 8.6775। তো এটা হবে 2011 আর 12-র মাঝখানে। তার মানে 2011-12-র মাঝখানে মানে এই জায়গাতে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্টস হয়েছে। যদি তোমার অসুবিধা হয় কি করবে, সেক্ষেত্রে তুমি সেই ডটটা দিয়ে, সেই পয়েন্টটা দিয়ে তুমি এনসার্কেল করে দিতে পারো। যেমন আমি এখানে করছি, এটা হয়েছে প্রথমে 8.6775, 2011-12-র মাঝখানে। আমি একটু জুম করছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। 8.675, এইখানে হচ্ছে। হ্যাঁ, তো কি করবে, এটা কিছুই নয়, এটা একটু এনসার্কেল করে দেবে। ঠিক আছে, যদি এরকম ওভারল্যাপ করে আর কি কার্ভগুলো। তোমরা তো পরীক্ষায় জাস্ট দুটো করবে, আমি বারবার বলছি। একটা হলো যে র ডেটাটা দেওয়া থাকবে সেই অ্যাকচুয়াল কার্ভ একটা করবে, আর যেটা ক্যালকুলেট করতে বলবে। কেমন? তাহলে এবারে বাকিগুলো করে নেওয়া যাক। দেখো স্টুডেন্টস, এখানে আমি লাল পেন দিয়ে যে কার্ভটা জয়েন করেছি, এটাই হলো 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তাহলে এখানে আমি কি কি করেছি দেখো,
ব্ল্যাক ডটেড লাইন যেটা করেছি সেটা হলো আমার অ্যাকচুয়াল প্রোডাকশন কার্ভ। এখানে একটা স্ট্রেট লাইন দেখিয়েছি, সেটা হলো আমার সেমি অ্যাভারেজ মেথডের কার্ভ। আচ্ছা, তারপরে স্কাই কালারের পেন দিয়ে যে কার্ভটা করেছি সেটা হলো আমার 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের কার্ভ। আর সবশেষে লাল পেন দিয়ে যেটা আমি করেছি সেটা হলো 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজের কার্ভ। তো বারবার বলছি, তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো কার্ভ তোমরা গ্রাফে দেখাবে, একটা হলো অ্যাকচুয়াল যে কার্ভ, আর একটা হলো তোমাকে পরীক্ষায় যেটা চাইবে, সেটা সেমি অ্যাভারেজ হোক বা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ হোক বা 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তো যেহেতু আমি একটা গ্রাফের মধ্যে এত কিছু দেখিয়েছি, তো চলো এবারে তাহলে আমি ইন্ডেক্স, হেডিং আর স্কেল লিখে সব কমপ্লিট করে ফেলি। দেখে নাও স্টুডেন্টস, এইভাবে তোমরা তাহলে কমপ্লিট করবে পুরো কাজটা। হেডিং দেবে, অবশ্যই টাইম সিরিজ অ্যানালিসিস হেডিং দেবে, যেটা দেবে যদি 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ দেয় নিচে লিখে দেবে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, 3 ইয়ার্স দিলে 3 ইয়ার্স। আমি যেহেতু একই গ্রাফের মধ্যে এত কিছু দেখিয়েছি তো ওই জন্য আমি আর সেটা লিখলাম না। তোমরা জানো ওয়াই অ্যাক্সিসের স্কেলটা কি দেখাচ্ছ সেটা মেনশন করবে, ইয়ারটা যেটা দেখিয়েছো মেনশন করবে, ইন্ডেক্স প্রপারলি করে দেবে। ঠিক আছে, আমি একটু জুম করছি, দেখে নাও। এখানে কিন্তু আমি ইন্ডেক্সে দেখিয়ে দিয়েছি কোন কালারের পেনের লাইনটা কি ইন্ডেক্স করছে, হ্যাঁ কি দেখাচ্ছে, আর অবশ্যই স্কেল করবে। করে এইভাবে তোমরা কাজটা কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস পাবে। কেমন, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। তাহলে এই হলো আজকের ভিডিও, টাইম সিরিজ অ্যানালিসিস। তোমরা যারা জিওগ্রাফি অনার্স 3rd সেমিস্টারের স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। কেমন লাগছে আমাকে ভিডিওগুলো অবশ্যই জানিও। চোখ রাখো পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।